সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা প্রবাসী আয়ে পৃথিবীর শীর্ষ 10টি দেশ সম্পর্কে জানতে পারবো। তো যেমন জানেন, একটি দেশের জনগণ নিজ দেশ পাড়ি দিয়ে বিদেশে গিয়ে কাজ করে দেশে যে রেমিটেন্স পাঠায় তাই হচ্ছে প্রবাসী আয়। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা অসামান্য। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স তাদের পরিবারের ভরণ পোষণের পাশাপাশি সেই সব দেশের বড় অর্থনৈতিক শক্তিও বটে। এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রার মাধ্যমেই একটি দেশের আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। আর এই বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ানোর বড় কৃতিত্ব হচ্ছে প্রবাসীদের। তো এবার দেখে নেওয়া যাক পৃথিবীর কোন 10টি দেশ প্রবাসী আয়ে শীর্ষ 10-এ অবস্থান করছে। তো বিশ্বে প্রবাসী আয়ে 10ম স্থানে আছে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ ভিয়েতনাম। ভিয়েতনামের বর্তমান জনসংখ্যার পরিমাণ হচ্ছে প্রায় 10 কোটি এবং আয়তন 3 লক্ষ বর্গ কিলোমিটার। তো বুঝতেই পারছেন ভিয়েতনাম দেশটি কতটা গুরুত্বপূর্ণ ও উন্নয়নশীল দেশগুলোর একটি। তাই ভিয়েতনামের জনগণের একটা অংশ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডা হচ্ছে ভিয়েতনামের দুটি প্রধান রেমিটেন্স বাজার। তাছাড়া দক্ষিণ কোরিয়া, জাপান ও তাইওয়ানের মতো এশীয় দেশগুলো থেকেও প্রচুর পরিমাণে রেমিটেন্স আয় হয় ভিয়েতনামের। বর্তমানে বিদেশে বসবাসরত প্রবাসী ভিয়েতনামরা দেশটিতে রেমিটেন্স পাঠানোর পরিমাণ হচ্ছে 19 বিলিয়ন মার্কিন ডলার বা 1900 কোটি ডলার। তবে ইদানিং অর্থনৈতিক খাতে ব্যাপক উন্নতি করেছে ভিয়েতনাম দেশটি। অচিরেই হয়তো তারা মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তো এরপর প্রবাসী আয়ের 9ম স্থানে রয়েছে নাইজেরিয়া। প্রায় 20 কোটি জনসংখ্যার দেশ নাইজেরিয়াকে ধরা হয় আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ। তবে বর্তমানে দেশটি অর্থনীতিতে বেকারত্বের পাশাপাশি বাড়ছে মুদ্রাস্ফীতিও। এমতাবস্থা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নাইজেরিয়ার প্রবাসীদের উপর ভরসা রাখছে দেশটির সরকার। বর্তমানে নাইজেরিয়ার প্রবাসীদের সংখ্যা প্রায় 15 লক্ষ, আর তাদের বেশিরভাগই শ্রমিক মার্কিন আমেরিকা, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত অবস্থায় রয়েছে। 2023 সালের হিসাব অনুযায়ী বিদেশে বসবাসরত নাইজেরিয়ান প্রবাসীরা এই বছর রেমিটেন্স পাঠিয়েছে 20 বিলিয়ন প্লাস মার্কিন ডলার বা 2000 কোটি টাকারও বেশি। তো এরপর প্রবাসী আয়ে 8ম বৃহত্তম দেশটি হলো বাংলাদেশ। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি। বর্তমানে পৃথিবীর 174টি দেশে প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করছে। বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানায় যত সংখ্যক মানুষ শ্রমিক হিসেবে কাজ করছে তার চেয়ে বিদেশে অবস্থানরত বাংলাদেশের প্রবাসীদের সংখ্যা বেশি। বর্তমানে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের প্রবাসীদের সংখ্যা প্রায় 1,25,00,000-এর মতো। তো বুঝতেই পারছেন বাংলাদেশের মতো দরিদ্রতাপূর্ণ দেশের চাকরির অবস্থা কেমন। তাই তারা কর্মসংস্থানের জন্য দেশ ও পরিবারের মায়া কাটিয়ে বিদেশে পাড়ি দেয়। আর বর্তমানে হিসাব অনুযায়ী এই বছর বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ হচ্ছে 21 বিলিয়ন মার্কিন ডলার বা 2100 কোটি ডলার। আর বাংলাদেশের প্রবাসীদের কষ্টার্জিত এই বৈদেশিক মুদ্রা তাদের পরিবার পরিজনের ভরণ পোষণের পাশাপাশি দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছে। বলতে গেলে বাংলাদেশের অর্থনীতির চাকা বা বৈদেশিক মুদ্রা রিজার্ভ পুরোটাই নির্ভর করেছে প্রবাসীদের আয়ের উপর। তো এরপর তালিকার 7 নম্বর অবস্থানে রয়েছে ফ্রান্স। ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স পেয়ে থাকে ফ্রান্স। বিশ্বের অনেক দেশের শ্রমিক ফ্রান্সের প্রবাসী হিসেবে কর্মরত থাকলেও ফ্রান্সেরও অনেক নাগরিক উন্নত রাষ্ট্র যেমন কানাডা, আমেরিকা ও ইংল্যান্ডের মতো দেশগুলোতে প্রবাসী হিসেবে রয়েছে। বর্তমানে ইউরোপের 3য় বৃহত্তম এবং বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে ফ্রান্স। আর তাদের জিডিপির একটা অংশ হচ্ছে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা। তো যাই হোক, এই বছর বিদেশে অবস্থানরত ফ্রান্সের নাগরিকদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ হচ্ছে 28 বিলিয়ন মার্কিন ডলার বা 2800 কোটি ডলার। তালিকার 6ষ্ঠতম স্থানে রয়েছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় ভারতের পর সবচেয়ে বেশি রেমিটেন্স আয় করা দেশ হচ্ছে পাকিস্তান। আয়তনে যথেষ্ট হলেও 23 কোটি জনসংখ্যা সম্পন্ন দেশটিতে দারিদ্রতা দূর করতে ও পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি করতে হিমশিম খাচ্ছে পাক সরকার। তাছাড়া বাংলাদেশের মতো পাকিস্তানেরও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হচ্ছে প্রবাসীদের পাঠানো অর্থ। আর এই বছর প্রবাসী পাকিস্তানিদের অর্থাৎ বিদেশে অবস্থানরত পাকিস্তান নাগরিকদের পাঠানো অর্থের পরিমাণ হচ্ছে 29 বিলিয়ন মার্কিন ডলার বা 2900 কোটি ডলার। আর বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মোট প্রবাসী পাকিস্তানিদের সংখ্যা হচ্ছে 1 কোটি। তন্মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি প্রবাসী পাকিস্তানিরা রয়েছে।
তো প্রবাসী আয়ে পঞ্চম বৃহত্তম দেশটি হচ্ছে মিশর। পুরো আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্সের মালিক হচ্ছে মিশর। এখানে বলে রাখা ভালো যে মিশরের ভৌগোলিক সীমানা কিন্তু এশিয়া ও আফ্রিকার দুটোতে রয়েছে। তো যাই হোক, প্রায় 10 কোটি জনসংখ্যার দেশ মিশর মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল দেশ। আর মিশরের প্রায় 1 কোটি মানুষ প্রবাসী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছে। তবে ইদানিং করোনার প্রকোপের পরবর্তী মিশরের অর্থনৈতিক অবস্থা বেশ ধসে পড়েছে। এমন অবস্থার প্রবাসী মিশরীয়দের পাঠানো বৈদেশিক মুদ্রার উপর বল করে কিছুটা হলে লাঘব হয়েছে। সুতরাং এই বছর বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মিশরীয় প্রবাসীদের আয়ের মোট পরিমাণ হচ্ছে 32 বিলিয়ন মার্কিন ডলার বা 3200 কোটি ডলার। তো প্রবাসী আয়ের চতুর্থ বৃহত্তম দেশটি হচ্ছে ফিলিপাইন। ফিলিপাইন মধ্য পূর্ব এশিয়ার আরেকটি জনবহুল দেশ। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 10 কোটির উপরে। এর মধ্যে প্রায় 1 কোটির মতো ফিলিপাইন প্রবাসী বিশ্বজুড়ে কর্মরত রয়েছে। আর এই বছর বিদেশে অবস্থানরত ফিলিপাইন প্রবাসীদের পাঠানোর অর্থের পরিমাণ হচ্ছে 38 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের প্রবাসীদের আয়ের প্রায় দ্বিগুণ। তো এখন কথা হচ্ছে, ফিলিপাইন প্রবাসীরা সংখ্যার বাংলাদেশের প্রবাসীদের তুলনায় কম, অথচ তাদের পাঠানোর রেমিটেন্সের পরিমাণ আমাদের প্রবাসীদের আয়ের প্রায় দ্বিগুণ। কেন এই ডিফারেন্স? মূলত ফিলিপাইন প্রবাসীরা আমাদের প্রবাসীদের তুলনায় অধিক দক্ষ, অভিজ্ঞতাপূর্ণ ও ইংরাজি ভাষা আদান প্রদানে পারদর্শী। আর এসব কারণেই তারা পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় সেক্টরে অবস্থান করছে, যার ফলে তারা বিদেশি মুদ্রাও অধিক উপার্জন করতে পারছে। তো প্রবাসী আয়ে তৃতীয় বৃহত্তম দেশটি হচ্ছে চীন। চীনকে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ বলা হয়। নানা রকম সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান বিশ্বে চীন অন্যতম এক পরাশক্তিও বটে। আর 144 কোটি জনসংখ্যা নিয়ে চীন পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ। তা সত্ত্বেও চীনই পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনের দেশ। যদিও এই বৈদেশিক মুদ্রার বেশিরভাগই রপ্তানির মাধ্যমে আসে, তবে দেশটির প্রায় 1 কোটিরও বেশি নাগরিক বিশ্বজুড়ে কর্মরত রয়েছে। আর এই বছর চীনা প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের পরিমাণ হচ্ছে 51 বিলিয়ন মার্কিন ডলার বা 5100 কোটি ডলার, যা গত বছর থেকে অনেক কমে গেছে। তবে চীনের অন্যান্য বৈদেশিক মুদ্রার উৎসগুলো আছে তা কিছুই নয়। পুরো বিশ্বে প্রবাসী আয়ে দ্বিতীয় বৃহত্তম দেশটি হলো মেক্সিকো। মেক্সিকোর মোট জনসংখ্যার পরিমাণ হচ্ছে প্রায় 11 কোটি। আর মেক্সিকো পৃথিবীর চতুর্থ বৃহত্তম রাষ্ট্র হওয়া সত্ত্বেও দেশটির অনেক নাগরিক পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত রয়েছে। শুধু তাই নয়, ভারতের পর প্রবাসী সংখ্যায় সবচেয়ে বেশি এগিয়ে মেক্সিকো। আর তাদের মোট প্রবাসী সংখ্যা 1,30,00,000। তো যাই হোক, বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত মেক্সিকান প্রবাসীরা এবছর তাদের দেশে প্রেরিত রেমিটেন্সের পরিমাণ হচ্ছে 60 বিলিয়ন মার্কিন ডলার বা 6000 কোটি ডলার। আর মেক্সিকোর এই বিরাট রেমিটেন্স কিন্তু তাদের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় মাধ্যম, এবং এই খাতে তারা বেশ দ্রুত উন্নতি করেছে। তো বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি প্রবাসী আয় বা রেমিটেন্সের মালিক হচ্ছে ভারত। বিশ্বজুড়ে প্রায় 1.5 কোটিরও বেশি ভারতীয় প্রবাসী কর্মরত রয়েছে। বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে গত কয়েক বছরে ব্যাপক পরিবর্তন এনেছে ভারত। এর আগে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভারতীয় প্রবাসীদের প্রধান গন্তব্য ছিল, আর এদের বড় অংশই ছিল স্বল্প শিক্ষিত ও অদক্ষ। কিন্তু ইদানিং ভারতীয়দের প্রধান গন্তব্য হয়ে উঠেছে আমেরিকা, ইংল্যান্ড ও সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রগুলোতে। শিক্ষিত ও দক্ষ শ্রমিক রপ্তানি করার ফলে দেশটিতে আগের থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা পাঠানো সম্ভব হচ্ছে। আর এই বছর পৃথিবীর বিভিন্ন প্রান্তে কর্মরত ভারতীয় প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ হচ্ছে 100 বিলিয়ন মার্কিন ডলার বা 10,000 কোটি ডলার, যা বিরাট একটা রেকর্ড। এর আগে কোনো দেশের পক্ষে এত পরিমাণ রেমিটেন্স গ্রহণ করা সম্ভব হয়নি, যা সম্ভব হয়েছে মূলত ভারতীয় প্রবাসীদের কাঁধের উপর ভর করে।